আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে ইউটিউব শর্ট ভিডিওতে আপনারা থাম্বনেল অ্যাড করবেন। আমরা অনেকেই আছি যারা হচ্ছে গিয়ে ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করি, কিন্তু আমরা শর্ট ভিডিওতে যে থাম্বনেল অ্যাড করব সেটা কিন্তু আমরা জানি না বা পারি না। তো সেই ছোট্ট কাজটাই আজকে আমরা পুরো ভিডিওতে শিখব। পুরো ভিডিওটা যদি আপনি স্কিপ না করেন তাহলে পুরো বিষয়টাই আপনি জানতে পারবেন। কাজটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে, আপনারা একদম এটা কিন্তু মনে রাখতেই হবে, আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো আমরা আমাদের প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন ইউটিউব লিখে। ইউটিউব লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন আমাদের যে ইউটিউবের যে অফিসিয়ালি যে অ্যাপসটা ছিল সেটা কিন্তু আমাদের আপডেট দেওয়া আছে, তাই এখানে আমাদের কিন্তু ওপেন দেখাচ্ছে। তো আপনাদের ভিতরে যাদের এই ইউটিউব অফিসিয়ালি অ্যাপটা আপনাদের আপডেট দেওয়া থাকবে না, তাদের কিন্তু এখানে আপডেট লেখা শো করবে। আপনারা কি করবেন, এখান থেকে এই অ্যাপটাকে আপডেট করে দিবেন। আপনারা এই অ্যাপটা যদি আপডেট না করে দেন তাহলে কিন্তু আজকে যে কাজটা দেখাবো সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। তারপর কিন্তু বলবেন যে ভাই ফেক ভিডিও দিছে, আর আপনারা জানেন যে আমার চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও দেওয়া হয় না। আমি চাই সবসময় রিয়েল জিনিসটাই আপনাদেরকে দেখানোর জন্য। তো সর্বপ্রথম আমরা এখান থেকে ইউটিউবটাকে আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসার পর আমরা যেই ভিডিওটা ইউটিউবে আপলোড করব সেই ভিডিওটাকে একটু এডিটিং করে নিতে হবে। তো এডিটিং করে নেওয়ার জন্য আপনার মোবাইলে যে কোনো একটা অ্যাপ্লিকেশন থাকলেই হবে, যেটা দিয়ে আপনি মোটামুটি এডিটিং করতে পারেন সেরকম একটা অ্যাপ্লিকেশন থাকলেই হবে। দেখা যায় যে আপনার ইনশট আছে, কাইন মাস্টার আছে বা ক্যাপকাট আছে, যে কোনো একটা সফটওয়্যার থাকলেই কিন্তু এই কাজটা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমাদের যেহেতু ক্যাপকাট আছে, আমরা এখান থেকে ক্যাপকাটটাকে ওপেন করে নিব। তো ক্যাপকাটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনাদের নিউ প্রজেক্ট নামে একটা অপশন আসবে। আপনারা কি করবেন, এখান থেকে নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্যালারিতে যে ভিডিওগুলো আছে, যে ফটোগুলো আছে সেগুলো শো করবে। এখানে আপনাদের ভিডিওগুলো শো করবে এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে ফটোগুলো আছে সেগুলো শো করবে। তো আমরা এখন যে ভিডিওটা নিয়ে কাজ করব সেই ভিডিওটা সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা এই ভিডিওটা নিয়ে কাজ করবো, আমরা এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিলাম। তো এই ভিডিওটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচে যে লেখা আছে অ্যাড, আপনারা কি করবেন, এই অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন। তো অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখেন উপরে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে। তো এরপর আমরা কি করব, ভিডিওর যে ক্লিপগুলো আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তো ভিডিও ক্লিপের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু একদম হাইলাইট হয়ে যাবে। হাইলাইট হয়ে যাওয়ার পর আমরা নিচ থেকে খুঁজবো ভলিউম। এখানে দেখেন আমরা যে ভলিউমের অপশনটা পেয়েছি এটার উপরে একটা ক্লিক করে দিব। তো সেটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি চান যে এই ভিডিওটা ডিফল্টভাবে যে অডিওটা ছিল সেই অডিওটাই আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে ভলিউমে আসার কোনো দরকার নেই। আর আমরা চাচ্ছি এখানে একটা গান আছে, যেই গানটা হচ্ছে গিয়ে আমরা যদি ইউটিউবে আপলোড করি তাহলে কপিরাইট আসতে পারে, তাই আমরা এই গানটাকে ইউজ করতে চাচ্ছি না। এর জন্য আমরা এখান থেকে এই ভলিউমটাকে একদম কমিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু পুরো ভলিউমটাকে কমিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার একটা টিক চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। তো ওকে বাটন ক্লিক করে আমরা সম্পূর্ণ ভলিউমটা কমিয়ে নিলাম। তারপর আমরা চলে যাব ফুটেজের একদম লাস্ট প্রান্তে। দেখেন আমরা কিন্তু ফুটেজের একদম লাস্ট প্রান্তে চলে আসছি। ফুটেজের লাস্ট প্রান্তে আসার পর আপনারা কি করবেন, এখানে যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্নটার উপরে একটা ক্লিক করে দিবেন। প্লাস চিহ্নটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন উপরে লেখা আছে ফটো, এই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যেই থাম্বনেলটা দিতে চান, যেই পিকচারটা আপনারা থাম্বনেল তৈরি করতে চান সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা চাচ্ছি এখানে যে একটা মেয়ের ছবি আছে এটাকে আমরা থাম্বনেল হিসেবে ইউজ করার জন্য, তাই আমরা এই মেয়ের ছবিটাকে ক্লিক করে দিলাম। তো এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকমভাবে শো করবে। এখান থেকে আপনারা অ্যাড করে দিবেন। এখানে কিন্তু আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি চাই যে এখন ছবিটা একটু বড় ছোট করব, তাহলে স্ক্রিনের উপরে হাত দিয়ে আপনারা কিন্তু এটাকে একটু বড় ছোট করে নিতে পারবেন। আপনার যেরকম খুশি সেই রকমের আপনারা এখান থেকে রাখতে পারবেন। তারপর এখানে আমাদের ফটোটার ডিউরেশন একটু বেশি দেখাচ্ছে, 3 সেকেন্ডের মতো। তো আমরা এত বড় দিতে চাচ্ছি না, আমরা এটাকে চাচ্ছি যে আরও কমিয়ে দিব। তো এটার জন্য কি করবেন, এখানে ক্লিক করে এটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। আমরা এটাকে একটু কমিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু ফটোটাকে 1 সেকেন্ডের থেকেও অনেক কম, শুধু সামান্য পরিমাণে নামমাত্র ইউজ করছি। যেহেতু এটা আমাদের ভিডিওতে কোনো প্রয়োজন নেই, থাম্বনেল ইউজ করার জন্য শুধু আমরা এই ফটোটাকে এখানে ইউজ করতেছি। তারপর এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপর যদি আপনারা চান, দেখেন এখানে লেখা আছে 720 পিক্সেল। তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এখান থেকে যদি আপনারা চান কিছু কাস্টমাইজ করবেন তাহলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা এখানে ডিফল্টভাবে যেটা আছে আমরা সেটাই রাখতে চাচ্ছি, তাই আমরা এটাকে ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা আমরা এখন এক্সপোর্ট দিব। তো এক্সপোর্ট দেওয়ার জন্য কি করব, এখানে যে তীর চিহ্ন আছে তীর চিহ্নের উপর একটা ক্লিক করে দিব। তো তীর চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট নিতে শুরু করবে। দেখেন এখানে কিন্তু অনেক ফাস্ট এক্সপোর্ট নিচ্ছে। তো এর ভিতরে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের কাজটা শেষ। তারপরে এখান থেকে আমরা কি করব, এখানে যে ডান লেখা আছে এটার উপরে ক্লিক করে দিব। এখানে যেহেতু আমাদের ভিডিওটা এডিটিং করা শেষ হয়ে গেছে, তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা একদম ব্যাকে চলে আসবো। তো আমরা একেবারে ব্যাকে চলে আসলাম। তো প্রথম আমরা কি করছি, প্রথম হচ্ছে গিয়ে ফেসবুকের যে অফিসিয়ালি অ্যাপটা ছিল সেটাকে কিন্তু আমরা আপডেট করে নিছি। তারপর আমরা যে ভিডিওটা, যে শর্ট ভিডিওটা আমরা আপলোড করব সেটাকে কিন্তু আমরা এডিট করে নিলাম, এবং এডিট করার পাশাপাশি সেটা আমরা যে থাম্বনেলটা ইউজ করতে চাচ্ছি সেই থাম্বনেলটাও কিন্তু আমরা এডিট করে নিছি, এবং সেটা কিন্তু আমাদের ভিডিও লাস্টে বসাই দিলাম। তারপর ভিডিওটা এক্সপোর্ট দিলাম। এরপর হচ্ছে আমাদের আপলোড দেওয়ার পালা। তো ভিডিওটা আপলোড কিভাবে দিবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনারা চলে যাবেন ইউটিউব যে অ্যাপটা আছে সেটার উপরে ক্লিক করে দিবেন। তো সেটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ শর্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু উপরে এই যে ফার্স্টে কিন্তু দেখা যাচ্ছে 15 সেকেন্ড, 15 সেকেন্ড এটার উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের 15 সেকেন্ডটা 60 সেকেন্ড হয়ে যাবে। যেহেতু আমাদের শর্ট ভিডিওটা অনেক লং ভিডিও, প্রায় 60 সেকেন্ডের মতো, সেহেতু আমরা এখান থেকে এটাকে 60 সেকেন্ড করে নিব। আর যদি আপনাদের ভিডিওটা 60 সেকেন্ডের কম হয়, 15 সেকেন্ডের ভিতরে হয়, তাহলে কিন্তু আপনারা 15 সেকেন্ড সিলেক্ট করে নেবেন। তো এরপর আমরা এখানে যে গ্যালারির মধ্যে একটা আইকন দেখাচ্ছে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর দেখেন এখানে আমাদের যে অরিজিনাল ফুটেজটা ছিল সেই অরিজিনাল ফুটেজটা কিন্তু ছিল এখানে 54 সেকেন্ডের মতো। আর আমরা যেই ফুটেজটাকে এডিটিং করছি সেটা কিন্তু এখানে 55 সেকেন্ড হয়েছে। তো আমরা যেই ফুটেজটাকে এডিটিং করছি সেই ফুটেজটাকে এখন আমরা ক্লিক করে দিব। এটাকে একটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনাদের ডিউরেশন দেখাবে। আপনারা যদি চান যে এই ভিডিওটা এতখানি ইউজ করবেন না, এটা আরো কম করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমরা যেহেতু সেটা করব না, তাই আমরা এখান থেকে এটাকে ডান করে দিচ্ছি। এরপর একটু প্রসেসিং নেবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ প্রসেসিং শেষ। তারপর যদি চান আপনারা এখান থেকে কোনো কিছু ইউজ করার জন্য, তাহলে সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তো আমরা যেহেতু এটাকে ইউজ করতে চাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে, তো আমরা আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দেওয়ার জন্য আমরা এখন এখান থেকে টিক চিহ্নটার উপর একটা ক্লিক করে দিব। তো টিক চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে সুন্দর করে আরও কাস্টমাইজ করে নিতে পারেন, ভিডিওটা আরও সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন। তো আমরা আপনাদেরকে সহজে দেখানোর জন্য এখান থেকে নেক্সট করে দিব। আমরা ওখান থেকে এটাকে কিছুই দিতে চাচ্ছি না। তো নেক্সট করে দেওয়ার পর দেখেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে গিয়ে আপনাদের মূল কাজটা করতে হবে, থাম্বনেল সেট করার যে অরিজিনাল যে কাজটা সেটাই আপনার এখন করতে হবে। তার আগে আমি আপনাদের কাছে বলতে চাই যে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমি কিন্তু পুরো ভিডিওতে এই ব্যাপারে আলোচনা করছি। আপনারা যদি কোনো একটা ব্যাপারে স্কিপ করে চলে আসেন তাহলে কিন্তু এখন যে পার্টটা সেটা কিন্তু বুঝতে পারবেন না। তারপর আপনারা নিজে নিজে বুঝবেন যে আসলে মনে হয় যে একটা ফেক ভিডিও দিছি, আসলে কিন্তু আমার চ্যানেলে কোনো প্রকার ফেক ভিডিও দেওয়া হয় না। তো এখানে আসার পর এখন আপনারা যেটা করবেন, দেখেন এখানে আমাদের যে ইউটিউবে যে ভিডিওটা দেখাচ্ছে, আমাদের যে শর্ট ভিডিওটা দেখাচ্ছে, এইটির উপরে দেখেন একটা কলমের একটা আইকন আছে। দেখেন এখানে কিন্তু একটা কলমের একটা আইকন আছে। তো ইউটিউবের অফিসিয়ালি অ্যাপটাকে আপনারা কিভাবে আপডেট করবেন সেটা কিন্তু আমি এর আগে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন। তারপর এখানে যে কলম আইকনটা আছে এটির উপরে একটা ক্লিক করে দিবেন। তো কলম আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু আপনাদের পুরো ভিডিওটাই শো করবে, এবং এখানে কিন্তু আপনার ছোট করে যে জিনিসটা দেখাচ্ছে, এখানে যে সাদা আকারে যেটা দেখছেন সেটাই কিন্তু উপরে আউটপুটে দেখাচ্ছে। এখানে যে মনিটরটা আছে সেই মনিটরে শো করতেছে। দেখেন আমরা এদিকে নিয়ে আসলে সেটা কিন্তু এদিকে চলে আসতেছে। তো আমরা এইরকম ভাবে আমাদের যে ফটোটা ছিল একদম ভিডিওর শেষ প্রান্তে, আমরা কিন্তু এটাকে একদম শেষ প্রান্তে নিয়ে আসবো। দেখেন বন্ধুরা আমরা কিন্তু এটাকে শেষ প্রান্তে নিয়ে আসার সাথে সাথে দেখেন আমরা যে ফটোটা দিয়েছিলাম সেই ফটোটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এরপর আমরা কি করবো, এখান থেকে যে ডান লেখা আছে আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব। দেখেন বন্ধুরা ওটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে থাম্বনেলটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনারা কিন্তু এখানে চাইলে নিজের মন মতো আপনারা এখান থেকে কিছু লেখাও দিতে পারবেন। যদি আপনাদের ফটোতে কোনো লেখা থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও ইউজ করতে পারেন। এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা করতে পারেন। তো এ পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। আপনার ভিডিওটা যেই সম্পর্কে আপনি করছেন সেই সম্পর্কে একটা টাইটেল দিয়ে দিবেন, কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু লেখা আছে আপলোড শর্ট। আপনারা কি করবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে এই ভিডিওটা কিন্তু আপলোড নেবে। তো আপলোড নেওয়ার পর দেখবেন আপনি যে থাম্বনেলটাকে সিলেক্ট করছিলেন সেই থাম্বনেলটা কিন্তু অটোমেটিক বসে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।